আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম বন্ধুরা। তো আজকে সারাদিন যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতেই থাকুন। আর আমার মানি প্ল্যান্টের গাছটা অনেক বড় হয়েছে, নিচে নেমে যাচ্ছে। এখান থেকে কিছু ডাল কেটে আবার আমি অন্য জায়গায় লাগিয়ে দেব। সকালের নাস্তা রেডি হয়ে গেছে। এই যে এখানে হলো নুডলস, আর এটা হলো আয়নের নুডলস। তো আজকে আমাদের হলো সকালের নাস্তা নুডলস আর চা। এই তো নাস্তাটা খেয়ে আসতেছি শেষ। আর এখন আমি একটু মশলা চা খাবো গরম গরম। তো এই তো চাটা খেয়ে কাজে লেগে পড়বো। তো নাস্তা টাস্তা খেয়ে টুকিটাকি যা কাজ ছিল সব করে নিয়েছি, কারণ খালা আজকে আসবে না, গতকাল ছুটি নিয়েছে আমার কাছে। আর এখানে আলু নিয়েছি, আলু এখন আমি কেটে সেদ্ধ করে ভর্তা করব। ভাত হয়ে গেছে, তো আলুর ভর্তাটা হলে দেখি আর কি রান্না করা যায়। আজকে তেমন কিছু করব না, হালকা পাতলা ভর্তা দিয়ে চালাই দেব। তো আলু বসিয়ে দিলাম, সেদ্ধ হয়ে গেলে ভর্তা করব। আর একটু বেশি করে নিয়েছি, কারণ আলুর ভর্তাটা সবাই পছন্দ করে ঘরে। তো আলু সেদ্ধটা হতে হতে আমি ওদিকে অন্য বাকি কাজ যেগুলো আছে করে নেব। তো আজকে প্রচণ্ড রোদ উঠে গেছে, বাহিরে প্রচণ্ড গরম। আর তার মধ্যে আয়ান আমাদেরকে ছাদে নিয়ে গেছিলো, ওর বাবাকে আর আমাকে। তো ছাদ থেকে আসলাম, ভাবলাম যে একটু জুস খাই। তো এর জন্য একটু জুস করে নিলাম। আয়ান খেয়েছে, এখন আমি খেয়ে নেব। তো এই তো আলুটা ম্যাশ করে নিয়েছি, আর এখানে শুকনো মরিচ, ধনিয়া পাতা আর নিয়েছি পেঁয়াজ। তো আমি এখন লবণ দিয়ে ডলে নেব হাত দিয়ে শুকনো মরিচটাকে। শুকনো মরিচটা ভেজে নিয়েছি আমি, ভর্তাটা করে নেব। আর ভর্তাটা আজকে কী দিয়ে করব আপনাদেরকে দেখাই, সেজন্যই শেয়ার করতেছি। এখানে ধনিয়া পাতা মেখে নিলাম, পেঁয়াজটা মেখে নেব। আজকে অনেকগুলো মরিচ দিয়েছি আমি। তো পেঁয়াজটা মাখা শেষ, আমি এখন আলুগুলো দিয়ে দেব। আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর আজকে আমি ভর্তাটা করব আমি যে আচারটা খেয়েছিলাম রুচির, সেটার তেল দিয়ে। তো আচারের তেল দিয়ে কে কে ভর্তা খেয়েছেন কমেন্টে জানাবেন, দারুণ লাগে খেতে। তো বাসায় তৈরি করা আচারের তেল দিয়েও আমি ভর্তা খাই, খুব ভালো লাগে খেতে। ভর্তাটা আজকে জমে যাবে একদম। তেল দিয়ে ভর্তাটা রেডি হয়ে গেল। আর ওর বাবা কী করছে বলি, ওই আচারটা শেষ হয়ে গেছে, এর জন্য আরেকটা আমার জন্য আম কাসুন্দি আচার নিয়ে আসছে সকালবেলা। প্রাণে নিয়ে আসছে এবার। বললাম আজকে ভর্তা ডে করব, তো ভর্তা ডে আর হলো না, চেঞ্জ করে ফেললাম। কারণ এখন ওরা খাবে পোলাও আর মাংস, মাংস ভাজা ভাজা। তো এখন আমি মাংসটা বসাই দিতে যাব। দিয়েছি এখানে সয়াবিন তেল দিয়েছি অফ ক্যামেরায়, দিয়েছি লাল মরিচের গুঁড়া একটা দেব, এখানে বোম্বাই মরিচ বেশি দেব না কারণ আয়ান খাবে এই জন্য। আর দিয়ে দেব টমেটো। তো টমেটোগুলো আমি করে নিয়েছি, পিস করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা দেব। পেঁয়াজটা আমি সবার শেষে দেব। আর এখন আমি লবণ দিয়ে দেব। হলুদটা আমি দেব না, হলুদ ছাড়া আজকে রান্না করব। তো সয়াবিন তেল হালকা একটু দিছি, বেশি দেইনি। এখন আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। তো সব কিছু দিয়ে আমি এখন এটা বসিয়ে, এখানে নিয়ে আসছে 4 কেজি না 5 কেজি যেন আমড়াগুলো খুবই ভালো। আমি একটা খেয়ে দেখেছি, মিষ্টি মনে হচ্ছে, বরিশালের আমড়া, অনেক বড় বড় আর অনেক মিষ্টি। একটা খেয়েছি আমি। তো পরে এটা আমরা ছালাদ করে খাবো, ছালাদ মানে মাখা করে খাবো কাসুন্দি দিয়ে। আর নিয়ে আসছে আয়ানের জন্য কলা। না, আয়ানের কথা বলে আমরা সবাই খাই। অর্ণা অলরেডি 2টা খেয়েছে, আয়ান একটা খেয়েছে। এই যে অর্ণা এভাবে ছিঁড়ে খেয়েছে কলা। তো মাংসটা একদম তেলটা উপরে উঠে আসছে, আর আমি কিন্তু কোনো পানি দেইনি, যা পানি বের হয়েছে তাতেই সেদ্ধ হয়েছে। আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। এই তেলটার মধ্যেই আমি ভাজা ভাজা করে নেব। এক কাপের মতো পানি দিয়েছি। এটা একদম শুকায় আসলে ভাজা ভাজা করে নেব, নিয়ে তারপর পোলাওটা রান্না করে নেব। হয়ে গেছে, এখানে আমি পোলাও বসিয়েছি। পোলাওটা রান্না হয়ে গেলে আমি একটু মাছ কচকচা করে নেব, আর কি চচ্চড়ির মতো করে নেব। পোলাওর সাথে আজকে আমরা মাছ খাবো।
তো ওর বাবা মোবাইলে কথা বলতেছে। এই যে ওর বাবা মাছ নিয়ে আসছে, আমরা আনছে, কলা আনছে, সাথে মাছ নিয়ে আসছে। তো আমি এখান থেকে কয়েকটা মাছ নেব, আজকে দুপুরে ভাজি করব আর কি, ভেজে নেব তেলে, অথবা চচ্চড়ি করব। এই তো বন্ধুরা, পোলাওটা হয়ে গেছে। পোলাওটা নামিয়ে নিয়ে এখন আমি একটু মাছ কেটে নিয়েছি, মাছটা চচ্চড়ি করব। কয়েকটা বেছে নিয়েছি, মাছটা রান্না করব। ও হ্যাঁ, এগুলো রূপচাঁদা, চাপিলা ভ্যারাইটিস যে মাছগুলো আছে সেগুলো ওর বাবা বলল। তো চাপিলা মাছ এর আগে খাইছি কিনা আমার মনে পড়তেছে না। তো মাছ যেহেতু আমার হাতে পড়ছে, ওদের জীবন শেষ করে দিয়েছি ধুইতে ধুইতে। তো ভালো লাগতেছে না কোনো কিছুই রান্না করতে। হাতে মেখে বসাই দেব, এখানে পেঁয়াজ দিয়ে দেব। তো হাতে মেখে বসাই দেবো, ধনিয়া পাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ বেশি করে দিচ্ছি কারণ আয়ান এই মাছ খেতে পারবে না এজন্য। আর দিয়ে দেব টমেটো, একবারে দিয়ে দেব সব, দিয়ে হাতে মেখে বসাই দেব। তেল দিয়ে দেব। তো জানি না কতটুকু রান্না করতে পারবো, তবে চেষ্টা করব। একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, রান্না করতে করতে হঠাৎ আমার ছোটো বোন ফোন দিয়েছে। তো দুইটা দুঃসংবাদ পেলাম একসাথে, খুব খারাপ লাগতেছে, আমার নিজেরই বুক ব্যথা করতেছে মনে হচ্ছে। তো আমার বড় বোনের হাজব্যান্ড, মানে আমার চাচা না, আমার বাবার চেয়ে বড়, আমরা বড় বাবা বলতাম, মানে বড় আব্বা বলতাম গ্রামে যেটা বলে। তো আমার বড় আব্বার মেজো মেয়ের হাজব্যান্ড মারা গেল, সকালবেলায় নাকি মারা গেছে। ও বাসা থেকে খেয়ে দিয়ে আসছে, দোকানে আসছে। উনি ছিল, আর্মি পার্সন ছিল, রিটায়ার্ড করছে। তো ব্যবসা এখন করে না তো করতো। তো সকালে আপু নাস্তা দিছে, খেয়ে দিয়ে আসছে, এসে দোকানের কাছে নাকি বসছে, হঠাৎ খারাপ লাগছে। ওইখানকার লোকজন নিয়ে যেয়ে হসপিটালে ভর্তি করাইছে। তখন পর্যন্ত আপু বা আপুর ছেলে মেয়ে কেউ জানে না। তো নেওয়ার পর মনে হয় ডক্টর বলছে যে মারা গেছে স্ট্রোক করে। তো তখন মোবাইল চেক করে আমার বাবার নাম্বারটা পেয়েছে, ওখানে বাবা লেখা ছিল, তো মনে করছে দুলাভাইয়ের বাবা। তো ফোন দিয়েছে, আমার বাবা বিশ্বাস করে নাই। ওই পাশে আবার আমার বোনের বাসা, আমার বোনকে বলছে যে দেখার জন্য হসপিটালে, আমার আপন বোনের বাসা। তো যে দেখে সত্যি সত্যি ভাইয়া মারা গেছে। তো আমার পছন্দের মানুষ ছিল একজন, উনি আর্মি পার্সন ছিল। মানে আমার যে জ্যাঠাতো বোনের যে জামাই, ওটা আমরা কখনো মনে করতাম না, মনে হতো যে আমার নিজের বোনের জামাই। মানে এত আদর করতো আমাদের সব বোনদেরকে। উনি আর্মি পার্সন ছিল, তো ওনার লাইফ স্টাইলটাই আলাদা ছিল। তো খারাপ লাগতেছে, আমার নিজেরই বুকে ব্যথা হচ্ছে। আমার বিশ্বাসে হয়নি প্রথমে যখন আমার বোন বলছে। তো আল্লাহ, সবাই এই জন্যই শেয়ার করলাম, আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ জান্নাতবাসী করে, কারণ ভুল ত্রুটি মানুষের হয়ে থাকে। তো আল্লাহ যেন মাফ করে দেয়, সব মাফ করে দেয়, যেন জান্নাত নসিব করে আমার ভাইয়াকে। আর আমার মামাতো বোন আর আমার জ্যাঠাতো বোন সেম বয়সী। তো আমার মামাতো বোনের হাজব্যান্ডও সকাল 9টায় মারা গেছে। জ্বর হয়েছিল, কয়েকদিন নাকি জ্বর ছিল, তারপর প্রেশার বেড়ে স্ট্রোক করছে নাকি জানি না। তো ওই ভাইয়া মারা গেছে নাকি 9টায়, মারা যাওয়ার পর 10টায় নাকি আমার এই আর্মি ভাইয়া মারা গেছে। তো দুই ভাইয়ার জন্য দোয়া করবেন। ওই ভাইয়া আমার খুব পছন্দের ছিল। আমার মামাতো বোনের যখন বিয়ে হয়, আমার ছোট মামাতো বোনটা আর আমি বান্ধবী। আপুর বিয়ে হয়েছিল, আর আপুর ছোট বোন আর আমি হলাম একই ক্লাসে পড়তাম, বান্ধবী। তো আমরা দুইজন গিয়েছিলাম আপুকে আনতে ঈদের সময়। ভাইয়া এত করছে আমাদেরকে, এত মানে আদর যত্ন করছে, ছোট বোনের মতো খুবই করছে, ঘুরাইছে আমাদেরকে, অনেক কিছু দেখাইছে ঘুরে ঘুরে, মানে খুবই ভালো। তো ভাইয়াও নাকি আজকে মারা গেছে। তো আমার দুজন পছন্দের মানুষ চলে গেল পৃথিবী থেকে, আমি দেখতে পারলাম না। এই জন্যে মাঝে মাঝে চাপা কষ্ট নিয়ে থাকি, কেন জানেন? কারণ দূরে বিয়ে হলে না এরকমই হয়, কাউকে দেখতে পারি না আমি, কাউকে দেখতে পারি নাই। যারাই মারা গেছে আমার আপনজন, কাউকে দেখতে পারি নাই আমি। হয় বাচ্চাদের পরীক্ষা, না হলে আমি অসুস্থ, না হলে আপনাদের ভাইয়া অসুস্থ, না হলে আমি টিকিট পাই নাই, এরকম অবস্থা। তো আমার দুই ভাইয়ার জন্য দোয়া করবেন। একই দিনে আমার দুই বোনের হাজব্যান্ড মারা গেল, সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে জান্নাত নসিব করে। একদিনেই দুইটা দুঃসংবাদ পাইলাম রান্না করতে করতে। তো এই তো মাছটা এখন রান্না করে নেব। আমি এটা মাছটা মেখে বসাই দিচ্ছি। এটা ওরা পোলার সাথে না খেলেও আগামীকাল ওরা খাবে দুপুরবেলা, কারণ দুপুরে তো গ্যাস পাবো না, পাবো 3টার দিকে। তো এই জন্য এখনই এটা রান্না করে রেখে দেবো। চচ্চড়িটা হয়ে গেছে, এখন আমরা খাবার খাবো। শসা কেটে নিয়েছি, একটু সালাদ করব,
তো গাজর শসাটায়ও আমি আচারের তেলটা দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, হালকা একটু লবণ দিয়ে দেব। এটাকে মেখে নেব, এটা সালাদ খাবো পোলাওয়ের সাথে। আজকে সব অদ্ভুত খাবার, পোলাওয়ের সাথে ছোটো মাছের চচ্চড়ি, আলুর ভর্তা, আর এই যে সালাদ। তো হয়ে গেছে সালাদটা করা, আমি এখন খেতে দেব। তো আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। এখানে হলো পোলাওটা কেন জানি অন্য কালার আসতেছে। আর এখানে হলো এই যে মশলা ছাড়া আর কি হলুদ ছাড়া মাংস রান্না করেছি, ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে আলুর ভর্তা, এখানে ছালাদ, গাজর আর শসা দিয়ে ছালাদ করেছি। এখানে ছোট মাছের চচ্চড়িটা করেছি টমেটো দিয়ে আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। তো এটা খেতেও দারুণ হয়েছে। তো আজকের ভিডিওটা আমি বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, তার কারণ আমার খুব ভালো লাগতেছে না, মন খুবই খারাপ। তো কি করব বলেন, সংসারের কাজ তো করতেই হবে, মন খারাপ করলে হবে? চলবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে, মনকে সান্ত্বনা দিয়েই কাজ করতে হবে, কি করব, কোনো করার নাই। তো এই তো খাবারটা খাবো, তার আগে বিদায় নিয়ে নেব। আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার বন্ধু তাদের জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকবেন এই দোয়া করি। আমাদের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। কি বলতেছি নিজেও জানি না, মাথা ঠিক নাই, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, তেমন কিছু দেখাইতে পারিনি, কারণ মন ভালো ছিল না, যা করছি তাই দেখিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।